গেলাম শেয়ার স্ক্রিন। তোমাদের টপিকস এর এখানে দেখো, আহ, কোথায় জানি ছিল, আমি তো দেখতেছি না। তোমাদের এই যে এই গ্রোথ টেকনিক্সটা আছে, আর কন্টেম্পোরারি এর কথা আছে। আচ্ছা, আরেকটা মডেলের কথা এখানে থাকার কথা ছিল, আমি দেখতেছি স্যার না কেন। গুমেল পুন মডেল। হ্যাঁ, ওটা কই? স্যার ওই যে স্যার কোয়াসি ও হ্যাঁ সিস্টেম। হ্যাঁ, আচ্ছা। এই কোয়াসি স্ট্যাটিক এই জায়গাটা আমি এটা খুঁজে পাচ্ছিলাম না, থ্যাংক ইউ। আচ্ছা, তো এই গুমেলপুন মডেলটা আজকে স্টার্ট করবো আর কি। এটা একটু এক্সপ্লেনেটরি টাইপের। এটার একটা ক্ষেত্রে কোশ্চেন। বলেন, বলো। স্যার আর্লি ইফেক্ট আর বেস নেরিং কি একই জিনিস না? হ্যাঁ হ্যাঁ, ওই জায়গাটা কালকের কুইজের জন্য তো। জি স্যার। হ্যাঁ, ওখানে তো এক জায়গায় বলে দিছে না ওরা। জি স্যার, আমি মানে ইচ্ছে একই করে দিছি জিনিস না? যাতে দুইটা শব্দই তোমরা পারো আর কি। জি স্যার, thank হ্যাঁ, you. অনেক সময় এগুলো কনফিউজিং হয়, তখন মানুষ মনে করে এটা বোধহয় আলাদা আলাদা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তিওয়ারির বই দুইটা কপি দিছিলাম তোমাদের। তো তার মধ্যে একটা কপির মধ্যে ছবি আলা ছিল। এটা গতবার যখন পড়াইছিলাম ও স্টুডেন্টরাই কোত্থেকে জোগাড় করে দিছিল এটা সফট কপিটা। কিন্তু আরেকটা সফট কপি আছে আমার, যেটা মধ্যে তোমার ছবিগুলার জায়গাগুলা ফাঁকা। তো কিন্তু আহ, বর্ণনাগুলা সেম আর কি। তো আমি যে এটার মধ্যে বর্ণনা আছে, ছবি নাই, সেটার কপি থেকে শুরু করছি। দুইটার ল্যাঙ্গুয়েজ একই মোটামুটি। তো এটা হচ্ছে হেডিংটা লিখে রাখো, গুমেল পুন কোয়াসিস্ট্যাটিক মডেল। এটা হেডিং, এটা তোমার আহ, আচ্ছা ঠিক আছে, এইটা হেডিংটাই দাও। এটা হচ্ছে তিওয়ারির, আমি কি বলবো, তিওয়ারি ওয়ান বলি বইটাকে। তিওয়ারি ওয়ানের আর্টিকেল নাম্বার 4.5.3। দুইটাই তোমাদের আপলোড করা আছে আমার। তো এটা was implemented for PN junctions and BJ bipolar junctions, is a useful approach for predicting the quasi-static transport behavior of an arbitrary device. তো এটা তো বুঝতেই পারছো, কোয়াসি স্ট্যাটিকের মানে এটা তো জানোই। তো সেটা কোয়াসি স্ট্যাটিক, এবং এটা বিহেভিয়ারটা হচ্ছে ট্রান্সপোর্টের। ট্রান্সপোর্টটা নিশ্চয়ই চার্জ ক্যারিয়ার। তো উই হ্যাভ অনলি কনসিডার্ড ইউনিফর্ম ডোপিং নিয়ে অ্যানালাইসিস হয়ে থাকে, কিন্তু ডোপিংটা যখন ম্যাটেরিয়ালটা এরকম তৈরি হয়, সেখানে সব জায়গায় সমানভাবে ডোপিং নাও হতে পারে আর কি, এতটা পারফেক্ট নাও হতে পারে আর কি। তো ইট মে বি ডিজায়ারেবল টু সার্টেন স্ট্রাকচারস, ইন সার্টেন স্ট্রাকচারস টু হ্যাভ ভ্যারিং ডোপিং প্রোফাইল, এবং কোনো কোনো ক্ষেত্রে ডেলিভারিটলি ডোপিংটাকে ভ্যারি করা হয় ম্যাটেরিয়ালের বিভিন্ন জায়গায়। কোনো একটা অ্যাপ্লিকেশনের জন্য ডোপিংটাকে ভ্যারি করলেও দেখা যায় সেই অ্যাপ্লিকেশন ব্যবহারটা আসতেছে, তখন সেটাকে অ্যানালাইসিস করতে চাচ্ছি কোয়াসিস্টেটিক অবস্থায়। PN junctions with large dopings occur with band gap grading due to band gap shrinkage. এই কথাটা ইম্পর্টেন্ট। PN junctions with large doping, যাদের ডোপিং বেশি, occur with band gap grading due to band gap shrinkage। আচ্ছা, তাহলে এই শব্দটা তোমার তো পরিচিত না, ব্যান্ড গ্যাপ গ্রেডিং কি, ব্যান্ড গ্যাপ শ্রিঙ্কেজ কি। তো সেই জন্য আমি একটু তোমাদের তাহলে ইন্টারনেটে নিয়ে যাচ্ছি। আহ, একটু ওয়েট করো, ওখান থেকেই জিনিসটা দেখো। ব্যান্ড গ্যাপ গ্রেডিং, ব্যান্ড ব্যান্ড গ্যাপ তো সবাই জানো। এখন শ্রিঙ্কেজ মানেও জানো। শ্রিঙ্কেজ মানে ছোট হয়ে যাওয়া। তোমাদের কাপড় চোপড় ধুইলে শ্রিঙ্কেজ হয়ে যায়, শ্রিঙ্ক করে, শ্রিঙ্কেজ। আচ্ছা, তাহলে আমরা এটা উইকিপিডিয়া দিয়ে সার্চ দিই, ব্যান্ড গ্যাপ শ্রিঙ্কেজ পাওয়া গেল না। তাহলে ব্যান্ড গ্যাপ শ্রিঙ্কেজটা দিই।
তাও হচ্ছে না। ব্যান্ড গ্যাপ ন্যারোয়িং আছে, এটা দেখতে পারো। ব্যান্ড গ্যাপ ন্যারোয়িং তোমরা যেটা পড়ছিলে ওটার সাথে, ইট ইজ অবজার্ভড এক্সপেরিমেন্টালি দ্যাট এ shrinkage of the band gap occurs when the impurity concentration is particularly high। এই থিওরি বইতে যা বললো সেটাই। This effect is called band gap narrowing effect, which is described to the ascribed to the emerging of the impurity band formed by the overlapped impurity states. In devices containing adjacent layers or regions with different doping concentrations, তাই তো এখানে থাকছে কম্পাউন্ডে, doping induced shifting of the conduction band minimum and the valence band maximum may greatly influence the device behavior. This is because of the shifts of the band edges represents a potential barrier which influence the carrier transport occurs in junctions. আচ্ছা, তাহলে এইটা তোমরা একটু আমি বড় করা যায় কিনা, এটা এই জায়গাটা একটু নোট নাও, এর চেয়ে বড় হয় না? ভিউ টিউ নাই? এটা কি দেখতে পাচ্ছ না? একটু বড় লাগবে। দেখা যাচ্ছে স্যার। তাহলে এটা আমি একটু ইয়ে করে দিই। Band gap narrowing. It is observed that experimentally that a shrinkage of the band gap occurs when the impurity concentration is high. This effect is called the band gap narrowing effect, which is ascribed to the emerging of the impurity band found by the overlapped impurity states. আচ্ছা, তাহলে এই অংশটা লিখে ফেলো। In devices containing adjacent layers or regions with different doping concentrations, doping into shifting of the segmentation band minimum, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে তোমার, এটা যদি ইসি হয় তাহলে এই ইসি মিনিমাম যেটা, সেটা হবে ফাংশন অফ ডোপিং। ঠিক আছে, এন্ড দ্য ভ্যালেন্স ব্যান্ড ম্যাক্সিমাম, তার মানে ইভি ম্যাক্স, দুটোই তোমার ফাংশন অফ ডোপিং। তো এটা ইনফ্লুয়েন্স দ্য ডিভাইস বিহেভিয়ার। তাহলে আলটিমেটলি দুজনের গ্যাপটাই হচ্ছে ব্যান্ড গ্যাপ। কাজে দুজনেই যদি পরিবর্তন হয় তাহলে রেজাল্টেন্ট ইফেক্ট হচ্ছে ইজি ইজ ফাংশন অফ ডোপিং। সরি, ফাংশনটা তো কই গেল, ফাংশন অফ ডোপিং আর কি। তাহলে ইজি চেঞ্জ হলে ডিভাইসের বিহেভিয়ার চেঞ্জ হয়ে যাবে, তাহলে ডিভাইস বিহেভিয়ার চেঞ্জ। এবং represents a potential barrier which influences the carrier transport। এটা মানে হচ্ছে ইজি চেঞ্জ, মানে ইজি চেঞ্জ means barrier চেঞ্জ, আর ব্যারিয়ারের উপর ট্রান্সপোর্টটা ডিপেন্ড করে আর কি। সো ট্রান্সপোর্ট বিহেভিয়ার চেঞ্জ। এখানে তোমার এখানে একটা ইকুয়েশন আছে, এটাও লিখতে পারো, এটা আমরা রেফারেন্স দিবা উইকি। সেখানে এফ একটা ফ্যাক্টর আছে, সেটা হচ্ছে ডিপেন্ড করে, যেখানে এন ডি আর এন এ হচ্ছে কনসেন্ট্রেশন গুলা। এটা কটা লেখো, আমি একটু রোল কল করে নিই।
কালকে 6টায় পরীক্ষা তো নাকি? Yes, sir. রোল 1 13 71 72 79 হ্যাঁ 71 প্রেজেন্ট। আচ্ছা 72 79 80 Yes, sir. 81 Yes, sir. 83 Present, sir. 87 Yes, sir. 100 Yes, sir. 129 Yes, sir. 152 Present, sir. 163 Yes, sir. 164 Present, sir. ফাহাদ 123 হয়েছে লেখা? Yes. আচ্ছা এখন এখানে দরকার হলে আরেকবার আসা যাবে উইকিপিডিয়ার ভার্সনে, কিন্তু আমরা এখন ওই তিওয়ারির বইতে দেখি। আচ্ছা তাহলে ওইটাকে এই যে শ্রিঙ্কেজ বললা, তো কোন জায়গায় ছিলাম? ও আমি তো থিওরির ওই বইটাই ছিলাম, সরি। তো লার্জ ডোপিং হলে ওই এনডি আর এনএ ওই ইকুয়েশন যেটা লেখলা সেখানে দেখা যাচ্ছে ব্যান্ড গ্যাপ গ্রেডিং হয় এবং সেটা ডি টু ব্যান্ড গ্যাপ শ্রিঙ্কেজ। তো অ্যালাউ গ্রেডিং অফ হেটেরোস্ট্রাকচারস অকার্স, সরি অ্যালয় গ্রেডিং অফ হেটেরোস্ট্রাকচারস অকার্স উইথ ব্যান্ড গ্যাপ গ্রেডিং অলসো। ঠিক আছে। So these devices can thus have varying quasi fields in the base either with a doping gradient or an alloy gradient. ঠিক আছে, তাহলে এখানে দুটো জিনিস বলা হয়েছে, যে অ্যালয়ের কথাও বলা হয়েছে এবং ডোপিং গ্রেডিয়েন্ট অথবা অ্যালয় গ্রেডিয়েন্ট। তাহলে আমরা এখানে যেটা করতে পারি, এই অংশটা তারপরে লেখো have varying quasi fields in the base either with a doping gradient or alloy gradient. তো যেহেতু আমরা কোয়াসিস ফিল্ড বিহেভিয়ার দ্য বেস ন্যারোয়িং এর ওই জিনিসটা আর কি। তো Gumelpun modeling is convenient mechanism to precisely predict the quasi-static behavior for such a variety of structure. It is useful for complex recombination situations. তাহলে তোমরা এটাকে জিপি মডেল বলো, তাহলে তাড়াতাড়ি হবে। তাহলে জিপি মডেল দিয়ে আমরা প্রেডিক্ট করব যে কোয়াসি স্ট্যাটিক বিহেভিয়ার, যেটা একবার বলা হয়েছে, এবং কমপ্লেক্স রিকম্বিনেশন স্ট্রাকচার সিচুয়েশনসকে চিন করে। আওয়ার মডেল ইজ সিম্পল এক্সটেনশন অফ দ্য হোমো জাংশন মডেল টু ইন্ডিউস দ্য হেটেরোস্ট্রাকচার। আচ্ছা তারপরে এখানে ম্যাথমেটিক্যাল ইয়েটা শুরু হবে। তো তোমরা উপরের অংশটা একটু 1 মিনিটের মধ্যে লিখে ফেলো, যেটুকু আমি রেড লাইন দিয়ে আন্ডারলাইন করেছি। আচ্ছা আশা করি তোমরা লিখে ফেলেছো। এখন ম্যাথমেটিক্যাল ট্রিটমেন্টে চলে যাই, যে গুমেলপুন মডেলকে ওরা কিভাবে অ্যাপ্রোচ করেছে। কই গেল অ্যানোটেট, কোথায় কোথায়? আচ্ছা, কনসিডার দ্য রেফারেন্স এন্ড চার্জ প্যারামিটারস ফর অ্যান আরবিটারি পিএন জাংশন। তাহলে ছবির কথা বাদ দাও, তোমরা তো পিএন জাংশন সম্পর্কে জানোই। তাহলে আবার অ্যানোটেটে যেতে হবে আমার। তো কনসিডার রেফারেন্স এন্ড চার্জ প্যারামিটারস ফর আরবিটারি পিএন জাংশন অ্যাজ কিউপি এন্ড কিউএন, যারা ডেসক্রাইব করে দ্য ইন্টিগ্রেটেড চার্জ ডিউ টু মেজরিটি ক্যারিয়ার ইন দ্য কোয়াসি নিউট্রাল রিজিয়ন অন বোথ সাইডস অফ দ্য জাংশন।
এই কথাটা লিখবা, তার আগে তুমি যদি একটা পিএন জাংশন ধরো, তাহলে এটা যদি মাইনাস হয় প্লাস হয়, তাহলে তোমার এই রিজিয়নটাকে বলা হয় স্পেস চার্জ রিজিয়ন, আর এই দিকটাকে বলা হয় স্পেস নিউট্রাল রিজিয়ন পি, আর এটা হচ্ছে স্পেস নিউট্রাল রিজিয়ন এন। তাহলে এই যে কোয়াসি নিউট্রাল রিজিয়নটা হচ্ছে বোথ সাইড অফ দ্য জাংশন, এই জাংশনের দুই সাইডে যেটাকে, সেটাকে ওরা কোয়াসি নিউট্রাল রিজিয়ন বলতেছে, কোয়াসি নিউট্রাল রিজিয়ন। ওরা যেটা বলছে এই শব্দটা ইউজ করি থিওরির বইয়ের, এটা বাদ দাও, কোয়াসি নিউট্রাল রিজিয়ন। তাহলে এই কথাটা লেখো, এখানে বলছে চার্জ হচ্ছে কিউপি অ্যান্ড কিউএন। আচ্ছা, the ohmic contacts are located at z is equal to minus zp and z is equal to zn for the p and n type regions. তাহলে এটা লেখো, এটা লেখো, এটা লেখো, এটা লেখো, আর বলো যে ওহমিক কন্ট্যাক্ট কোথায় কোথায় আছে, এটা লেখো জেড দিকে, and z is equal to minus wn, z is equal to wp at the positions of the edges of the depletion region. তাহলে তুমি চারটা পয়েন্ট ওরা আইডেন্টিফাই করলো, মানে এদিক দিয়ে ওহমিক কন্ট্যাক্ট হবে, এদিক দিয়ে একটা ওহমিক কন্ট্যাক্ট হবে, ওই দুটো পয়েন্টকে হচ্ছে জেড পি আর জেড এন, আর এখানে একটা ট্রানজিশন এজ হবে, এখানে একটা এজ হবে, এই দুটোকে ডাব্লিউপি ডাব্লিউ এন ডাব্লিউপি নাম দিল আর কি। লেখা হইলে আমাকে বলো, তাহলে এই ডিরেকশনটা জেড হচ্ছে। লেখা হলে বলো। জি স্যার। তাহলে এটা আমি ক্লিয়ার করতে পারি কিনা দেখি। হ্যাঁ, পেরেছি। এখন থিওরির বইয়ের পরবর্তী অংশে যেতে পারি কিনা সেটা দেখতে হবে। এখানে ছবি সহ আছে, না ছবি সহ এ বইয়ে নাই, ছবি সহ বই হচ্ছে এটা। তাহলে গুমেলপুর মডেলে এদের অ্যানালাইসিসটা ওই যে কথাগুলো বললাম, কিউপি কিউএন এটাও বলে দিছে, জেডএন তে বলছে। এখন এখানে ওরা বলছে ফিগার নাম্বার 422, তাহলে আমাদের ফরজ কাজ হচ্ছে ফিগার 422টা আগে আঁকা। তাহলে এটা একটু, এটা বেশ বড় ফিগার, কোন ভাবে আঁকবা, পুরোটা আঁকতে পারলে একসাথে ভালো হয়। আচ্ছা, পুরোটা একটু বড় করি। হুম, এবার মনে হয় পুরোটা আসছে। এটা একটা আমি রিকোয়েস্ট করছি, এটা এঁকে ফেলো। হুম, এই অংশটা আঁকো পুরোটা। ওই যে দুটো অংশ, উপরের অংশে এনার্জি ব্যান্ড আর নিচের অংশে চার্জ। তো চার্জের ডিস্ট্রিবিউশনটা, তাহলে এটা হলো তোমার কোয়াসি নিউট্রাল রিজিয়ন, এটা হলো কোয়াসি নিউট্রাল রিজিয়ন। এই সাইডে পি সাইডে কিউএন আর এন সাইডে কিউপি দেখাইছে। আর কোঅর্ডিনেট হচ্ছে এই যে মাইনাস জেড পি জেড এন, এরা হলো ওহমিক কন্ট্যাক্টস, আর এই দুটো হচ্ছে ট্রানজিশন রিজিয়নের কন্ট্যাক্টস, এই দুটো পয়েন্ট। এটা দুইটা ডিস্ট্রিবিউশন দেখানো হয়েছে, এরকম গ্র্যাজুয়াল এবং এরকম স্টেপের মতো দেখানো হয়েছে। মানে ফাংশনটা হচ্ছে
এরকমও হতে পারে, এরকম, অথবা এরকম হবে, এরকম হবে, এরকম দেখানো হয়েছে। আঁকা হয়েছে। ও আর এখানে উপরে তো তোমার ইলেকট্রিক ফিল্ডের ইয়েটা বলছে, যেখানে তোমার পটেনশিয়াল, এই যে ইলেকট্রিক ফিল্ডের এই জায়গাটা এখানে দেখাচ্ছি, দাঁড়াও। হয়েছে ছবি? Yes. মুছি। এখন ছবির নিচে যদি ক্যাপশনটায় যাও, তাহলে সেখানে ব্যাখ্যা আছে, রেফারেন্স ফর অ্যানালাইসিস অফ পিএন জাংশন ইউজিং কোয়াসি স্ট্যাটিক কুমেলপুন অ্যাপ্রোচেস, কিউপি কিউএন আর দ্য ইন্টিগ্রেটেড মেজরিটি ক্যারিয়ার চার্জ ডেন্সিটিস। তাহলে কিউপি আর কিউএনটা ওখানে একবার লেখছো, আবার লিখতে পারো, ইন্টিগ্রেটেড মেজরিটি চার্জ ডেন্সিটি ইন দ্য পি টাইপ অর এন টাইপ কোয়াসি নিউট্রাল রিজিয়নস, ঠিক আছে? And QP and QNP are the integrated minority charge distribution in the quasi neutral regions. তাহলে এটা হলো তোমার মাইনরিটি, এটা হলো মেজরিটি। আশা করি হয়ে গেছে লেখা। এখন আবার আগের পেজে দেখি কোনো অংশ বাকি ছিল কিনা। বাকি তো অবশ্যই আছে। এই যে আমরা এই পর্যন্ত বলছিলাম, আর দ্য করসপন্ডিং ইন্টিগ্রেটেড চার্জ ডিস্ট্রিবিউশন। এখন তাহলে আমাদের ইকুয়েশনে চলে যেতে হবে, দ্য কন্টিনিউটি ইকুয়েশন ফর স্টেডি স্টেট and electron current. এটাকে তাহলে 1 নম্বর বলি ফর গুমেলপুন মডেল, এটাকে 2 নম্বর বলি। স্যার এটা আর এটা জে এর সাথে কি ওটা কি জি লিখবো? হ্যাঁ, জি তো লিখতে চাচ্ছি, যে জেনারেশন রিকম্বিনেশন আর কি। হ্যাঁ, জি লেখো। We will employ these equations which describe the potential positional change of the current density. ঠিক আছে, তো this will, এটা describe the positional current density। এই দুটো ইকুয়েশন দিয়ে আমরা পজিশনাল কারেন্ট ডেন্সিটি বোঝাবো। আশা করি লেখা হয়ে গেছে 1 2। তাহলে আমরা আগাই। তো বলছে, সিন্স কারেন্ট কন্টিনিউটি রিকোয়ার্স দ্য কারেন্ট এট দ্য টু কন্ট্যাক্টস টু বি দ্য সেম, এটাই হচ্ছে কন্টিনিউটির শর্ত। দ্য কারেন্ট কন্টিনিউটি রিকোয়ার্স দ্যাট দ্য কারেন্ট এট দ্য টু কন্ট্যাক্টস টু বি দ্য সেম, দিস উইল অ্যালাউ আস টু referencing to either of the contacts to write an equation for the current in terms of the changes in the quasi Fermi level। তাহলে এখানে একটা টার্ম আসলো কোয়াসি ফার্মি লেভেল, তাহলে এই অংশটা একটু লেখো। And these are related to the voltage for different injection conditions। তাহলে এই পর্যন্ত লেখো। তারপর বলো, a well-defined integrals occurs which are variously referred to as the Gumel or modified Gumel numbers। এটাও লেখো। The origin of these integrals can be traced to the change in the quasi-neutral regions, modified by factors such as alloy grading, boundary changes, and differing diffusive or mobilities, diffusibility or mobilities। তাহলে গুমেলপুন নাম্বারের অরিজিনটা সম্পর্কে ব্র্যাকেটের অংশটাও লেখো, যেটা কিছু কিছু জিনিসের উপর ডিপেন্ড করবে। সেটা হচ্ছে মানে এটা তো আসলে কোয়াসি নিউট্রাল রিজনের চার্জকে বোঝাবে, এর সাথে রিলেটেড। কিন্তু এটা কি কি ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, সেটা হচ্ছে, একটা হচ্ছে অ্যালয় গ্রেডিং, 2 নম্বর হচ্ছে ব্যান্ড গ্যাপ চেঞ্জেস, 3 নম্বর হচ্ছে ডিফিউসিবিলিটি চেঞ্জ, 4 নম্বর হচ্ছে মোবিলিটির পরিবর্তন।
এগুলোর উপর ডিপেন্ড করবে। অল অফ হুইচ অ্যাফেক্ট কারেন্ট ট্রান্সপোর্ট, এটা তো জানোই। আচ্ছা, এই পর্যন্ত লেখো, তারপর আসতেছে 1 মিনিট। আশা করি হয়ে গেছে। আচ্ছা, এখন যে বলছে লো লেভেল ইনজেকশন জন্য ফর ইউনিফর্মলি ডোপ শর্ট ডায়োডস দ্য মেজরিটি কারেন্ট ইজ প্রপোর্শনাল টু দ্য মাইনরিটি ক্যারিয়ার ডেন্সিটি এট দ্য এজ অফ দ্য ডিপ্লেশন। তাহলে এটা একটা স্পেশাল কেস, যদি ইনজেকশন কম হয়। পিএন জাংশন যেটা তোমরা সবসময় পড়ছো, সেখানে আসলে ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রেই আমরা ইনজেকশনটা ধরি। তো সেই ইনজেকশনটা যদি লো লেভেল হয় ফর ইউনিফর্মলি ডোপ শর্ট ডায়োডস, the minority carrier current is proportional to the minority carrier density at the edge of the depletion region, ঠিক আছে। and inversely proportional to কি সেটা পরে দেখতেছো পারবা। ক্যারিয়ার ডেন্সিটি সাধারণত আমরা পিএন দিয়ে রিপ্রেজেন্ট করে থাকি, ইলেকট্রন অথবা হোল। যেহেতু বায়াস কন্ডিশন, কাজে এটা পিএন বলবো, পি নট এন নট বলবো না। আশা করি লিখেছ। এখন ওখানে যাও, আরটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল টু হোয়াইট, because these two parameters define the gradient of the minority carrier charge density. আচ্ছা, এই পর্যন্ত লেখো, তারপর আবার আসতেছে। এখানে ওরা ইকুয়েশন দিয়ে এক্সপ্লেন করলে ক্লিয়ার হতো। আচ্ছা, আশা করি হয়েছে এটা। এখন the minority carrier charge density is directly related to the exponential of the junction bias. আচ্ছা, তো এটাকে বোলজম্যান ফ্যাক্টর বলতেছে। Minority carrier charge density is directly related to the exponential of the junction bias, the Boltzmann factor, and the minority carrier density at thermal equilibrium. এটার ইকুয়েশনটা তোমরা জানো, যে আমরা কি বলি এটাকে, আমরা স্ট্রিট ম্যানের বইতে এরকম একটা পয়েন্ট ছিল, পি, ওটা তো পি না, পি এক্স এর নট ছিল, আর এটা ছিল পিএন, এটা ছিল ই টু দি পাওয়ার কিউ ভিএফ বাই কেটি। এটা হওয়ার কারণ ছিল, মানে এটা হওয়ার জন্য যে স্ট্রাকচারটা বলছিল সেটা হচ্ছে এরকম, পি ছিল, এন ছিল, মাইনাস এক্স পি নট ছিল, এক্স এন নট ছিল। এই দুটার নাম এখন ওরা অন্য নাম দিয়ে দিছে, সেই নাম দুইটা এখন দিও, জেড দিয়ে দিছে, জেড কোঅর্ডিনেট দিয়ে দিছে। তো এই জিনিসটা আসলে বায়াসিং ভোল্টেজের সাথে এক্সপোনেনশিয়ালে চলে যায়। তো এই জিনিসটাকে ওরা বলতেছে, এই যে এক্সপোনেনশিয়াল অফ সামথিং, এটাকে বলতেছে বোলজম্যান ফ্যাক্টর। এটা এটার সাথে সাথে ডিপেন্ড করবে। The minority carrier density thus is inversely related to the majority carrier density, which is a constant for uniformly doped and uniformly alloy composition junction in low level injection. এটা একটু কষ্ট করে লেখো নিচের অংশটা। এখানে তো আমাদের ক্যারিয়ার ডেন্সিটি নিয়ে আলোচনাটা হলো, এরপরে যাবে কারেন্ট ডেন্সিটি নিয়ে আলোচনা। This discussion is about N and P, এবং নিচে হচ্ছে J।
যে নিয়ে আলোচনা। আচ্ছা, আশা করি লেখছো। এখন তো আন্ডার দিস কন্ডিশনস the current density is inversely proportional to the majority carrier charge density and the width of the quasi-neutral region, that is the integrated majority carrier charge densities Q and QP. These are the simplest forms of Gummel numbers applicable if alloy grading band gap changes diffuse. এটা তো বললাম না ওখানে, জি স্যার। এই কথাটা রিপিট হলো কেন আবার? ঠিক আছে, একটু দাঁড়াও। আচ্ছা, এটা তো একবার রিপিট হয়েছে এই কথাটা, সমস্যা নাই। তো বলো যে ইন দ্য অ্যাবসেন্স অফ recombination, এটা লেখো, in the absence of recombination current density for electrons and holes is constant in the junction region, the sum of which is at the total current in the device. এটা লেখো, যদি রিকম্বিনেশন না হয়, যেটা আমরা শকলি আইডিয়াল ডায়োড অ্যাপ্রক্সিমেশন পড়ছিলাম, যে এটা যদি তোমার পিএন জাংশন হয় এবং এখানে যদি কোনো রিকম্বিনেশন না হয় এই জায়গাটায়, তাহলে কারেন্ট ডেন্সিটি ফর ইলেকট্রনস এন্ড হোলস ইজ কনস্ট্যান্ট ইন দ্য জাংশন রিজন। তো সেখান থেকে তুমি কিন্তু কারেন্টটা বের করছিলে, যে জে বের করতে গিয়ে জেপি আর জেএন হিসাব করা হয়েছিল। তো this constant current is density in the junction region for both carriers is used to on the basis of the calculation of total current density. তোমার মনে আছে? তো these minority currents are diffusive and there exists a gradient in the minority current density in the quasi neutral region. তোমরা এখানে মনে আছে যে এই জায়গাটা আর এই জায়গাটা যদি চিন্তা করো, এই যে এই জিনিসটা ওরাও একটু আগে ছবিটা আঁকলো, যেটা এটা তোমার ছিল এন হলে এটা ছিল ডেল পি আর এটা ছিল ডেল এন। এটা কি ওরা অন্য নামে এখন লিখছে। এটা হচ্ছে মাইনরিটি ক্যারিয়ার, এন টাইপে হোল, পি টাইপে এন। তো এরা হচ্ছে এখানে তোমার হঠাৎ করে ক্যারিয়ার ইনজেকশন হয়ে যাচ্ছে, যার ফলে দেখা যাচ্ছে যে তোমার আগে ছিল পিএন, এখন হলো পিএন ই টু দি পাওয়ার কিউ ভিএফ বাই কেটি মাইনাস, আর আগে ছিল পিএন, দুটো বিয়োগ করলে আমরা ডেল পিএন পাবো। সেই ডেল পিএনটা আস্তে আস্তে এখানে ডিফিউজ হবে। তাহলে এখানে ডিফিউশনের ফর্মুলাও তোমরা পড়ছিলা, যে ডেল পিএন ই টু দি পাওয়ার মাইনাস এক্স এন বাই এলপি। মনে পড়ছে আশা করি তোমাদের। তো এখানে এক্স এন ছিল, 1 বছর আগে পড়ছো হয়তো, 1 বছর বা 1.5 বছর, কারণ এখন তো তোমরা তো ইয়ে হয়েছে। তো ডেল পিটা হয়ে যাবে ডেল পি এন ই টু দি পাওয়ার এক্স এন বাই এলপি। তো এই রেটে তোমার ভেতরে ডিফিউশন করবে, যেটা ছবি ওরা আঁকছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে টোটালি হচ্ছে ডিফিউসিভ কারেন্ট মাইনরিটি ক্যারিয়ারেরটা। So the current supports the carrier distribution. The converse is also true. So if we integrate the current continuity equations for the contacts, the electron current density at any position Z may be written. তাহলে সেটার এক্সপ্রেশনটা লেখো। ঠিক আছে, এটা লিখে তারপর আমাকে বলো। 1 মিনিট 2 মিনিট সময় দিলাম।
হুম, আশা করি জিনিসগুলো লিখেছো, মোটামুটি বুঝতে পারছো। এখন ইন্টিগ্রেট করলে যে দুটো কারেন্ট হচ্ছে এই দুটো ইকুয়েশন লেখো। এটা দুইটা দুইটা কন্ট্যাক্টের ইকুয়েশন লিখছে, কাজে এটা তোমরা লিখে এদেরকে আমরা 3 আর 4 বলি। ব্যাস, আশা করি হয়ে গেছে লেখা। এটাকে জি লেখো, কোনো সমস্যা নাই। আচ্ছা, তারপর বলছে the first term in the former equation 3 যেটা is related to the injected or extracted electron current density and the second is related to the generation recombination current। এই যে এটা, আচ্ছা, তাহলে এটার একটু ব্যাখ্যাটাও লিখে ফেলতে পারো। The first term is related to injected or extracted electron current density and the second term is related to the generation recombination current. The second term relates the exchange between the minority and majority carrier densities। তো ব্র্যাকেটে লিখতে পারো a decrease in minority carrier occurs with an increase in majority carrier current। ঠিক আছে, একটা কমে গেলে আরেকটা বেড়ে যাবে, তাই না? and in the process the total current remains constant। and এটা আইডিয়াল কন্ডিশনটা, the total current remains constant। তো similar set of equations for whole, এটাও লিখে ফেলো 5 আর 6। আচ্ছা, 5 আর 6 যাই, লিখে ফেলছো আশা করি। তো ইলেকট্রন কারেন্ট ইজ ইনজেক্টেড থ্রু এন টাইপ রিজিয়ন and whole current through p-type region. Thus, the terms Zn, Zp are the injected electrons and whole current densities. The total current density remains constant, one-dimensional analysis and cross-section. The total current density is given by এটা লেখো দুজনের যোগফল। তাহলে এই প্রথম অংশটা আসবে, দ্বিতীয় অংশটা আসবে, ওই পর্যন্ত আসবে। তাহলে এখানে মনে হয় কাটাকাটি গেছে কিছু একটা নাকি? ও না, এই দিকটাকে দুটাকে একসাথে জেড জি আর বলছে। এই অংশটা একটু টোটাল কারেন্টের এক্সপ্রেশনটা লেখো, 1 মিনিট সময় দিলাম। আচ্ছা, এটা তোমরা পরে হিসাব করে দেখো ঠিক মতো মিলে কিনা। আচ্ছা, তারপরে হচ্ছে এটার মধ্যে এখন জেড জিআর এর ব্যাখ্যা লাগবে। তো জেড জিআর কে ওরা বলে দিচ্ছে যে এটা হলো, এটাকে তাহলে 7 নম্বর ইকুয়েশন বলো আর এটাকে 8 নম্বর বলো, জেড জিআর টাকে। তা আমার এদিকে হ্যাং হয়ে গেছে। শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, আমার জুমে একটু ডিস্টার্ব হচ্ছিল। তাহলে 7 আর 8 লেখলা, এটা জেড জিআর। This allows us to write more forms of special dependence of the current density, that is হচ্ছে এটা। তাহলে এইটাকে আমরা 9 আর 10 লিখি। both electron and hole current densities are the largest of the ohmic contacts। আচ্ছা ঠিক আছে, এটা কথা লেখা দরকার, ইকুয়েশন নাম্বার দুটো খালি, ইকুয়েশন দুটার নাম্বারটা লেখো।
আচ্ছা, হয়ে গেলে আমরা আগাই। তো এখানে যেটা বলছে, the whole current density decreases from the p contact to the n contact while a corresponding increase occurs in the electron current density. এটা খুব একটা ইম্পর্টেন্ট কথা, কাজে এটা একটু লিখে রাখো। ফ্রম পি কন্টাক্ট থেকে শুরু করে এন কন্টাক্টের দিকে হোল কারেন্ট ডেন্সিটিটা কমতে থাকে, কিন্তু সাথে সাথে উল্টাটা ঘটতে থাকে তোমার ইলেকট্রন কারেন্ট ডেন্সিটির ক্ষেত্রে। এই কথাটা আশা করি লিখে ফেলছো। আচ্ছা, 1 মিনিট সময় দিলাম, লেখো। হুম, আচ্ছা, আগাই। তো এগুলোকে দিস ইকুয়েশনস বিহেভ রিটেন ইন টার্মস অফ দ্য মাইনরিটি কারেন্ট ডেন্সিটি এট দ্য কন্ট্রাস্ট ইনস্টিড অফ দ্য মেজরিটি কারেন্ট ডেন্সিটি। তাহলে যদি এটা লেখো, তাহলে these equations can be written in terms of minority densities at the contacts instead of majority। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি, these equations may be viewed as being in terms of collected currents since the minority carriers are injected by majority carrier regions. The total current is the sum of the minority carrier current at the contacts and ZGR terms due to generation recombination effects. তো এটা তো ব্যাখ্যা ক্লিয়ার। আচ্ছা, আচ্ছা, এটা 4,146টা লিখছো? Yes, আচ্ছা, তাহলে আমরা একটু আগাই। এরপরে যেটা বলছে ডিফিউশনটাকে ইনকর্পোরেট করছে, দি ক্যারিয়ার ট্রান্সপোর্ট ক্যান নাও বি রিটেন ইউজিং ড্রিফট ডিফিউশন ফর্মালিজম। তাহলে এটা ক্যারিয়ার ট্রান্সপোর্ট ক্যান বি রিটেন অ্যাজ ড্রিফট ডিফিউশন ফর্মালিজম। তো সেখানে একটা ইকুয়েশন আসছে এটা এবং এটা, এবং হোলের জন্য আসছে এটা। তাহলে এদেরকে আমরা কি 12 এ বি সি আর ডিটা তো বুঝতেই পারছো কি হবে, এন এর জায়গায় এখানে পি হবে। আচ্ছা, আশা করি লিখেছো। তাহলে পিটাও লিখে নিবা নিজেদের মতো করে। তারপর হচ্ছে ইউজিং দ্য আইনস্টাইন রিলেশন, আবার খাটাবে আইনস্টাইন রিলেশন, দ্য কোয়াসি ফার্মি পটেনশিয়াল ইনস্টিড অফ ক্যারিয়ার ডেন্সিটিস এট দ্য ভ্যারিয়েবলস, কারেন্ট ডেন্সিটিস কে তখন এইভাবে লিখবে আর কি। এটা হচ্ছে জে এন অংশটা, উপরে যেটা ছিল কিউ মিউ, মিউ পি ছিল, মিউ এন ছিল, আর ছিল পি সামথিং ছিল। তো সেখানে তোমার ভাঙায় টাঙায় এটা আসবে আর কি। এই এটাকে বসাতে হবে। এখানে যদি জেপি হয়, ওটা ছিল জে, এটা জেপি হলো, ওটা জে এন ছিল। তো জে এন এর কিউ মিউ এন, আর তার মধ্যে এন ছিল, আর ডেল ইয়ার বাই ডেল জেড ছিল সেখানে। হ্যাঁ, আর এখানে পি পি পির জায়গায় এন ছিল, এন এর জায়গায় এটা ছিল। তাহলে এন আই ই টু দি পাওয়ার এই জিনিসটা আসবে, আর এই অংশটা আসবে। তো সেখানে আমরা এই যে কিউ এখানে আইনস্টাইন রিলেশনটা খাটানো হচ্ছে আর কি, কেটি বাই কিউ ইজ ইকুয়াল টু কি ডি বাই মিউ আর কি। তাহলে এখানে কেটি বাই কিউটা আনলো আর কি, ই টু দি পাওয়ার এটা আনলো। দাঁড়াও, এটা কি করছে, এটা এটা ঠিক আছে, এটা ঠিক আছে, ছিল ই টু দি পাওয়ার এটা, তার মধ্যে কিউ ফাইভ এই কেটিটাকে রাখলো। তাহলে ই টু দি পাওয়ার অংশটাকে ঢুকাই দিল, হ্যাঁ ঢুকাই দিল, ডেল জেড, ডেল বাই ডেল জেড হলো, ভালো কথা। কিন্তু এখানে তোমার
কেটি বাই কিউ আসলো ডি বাই মিউ এর জায়গায়, ওখানে কি ডি বাই মিউ ছিল? ও ডিফারেন্সিয়েট করলে মনে হয় আসবে নাকি? না সরি, এই আইনস্টাইন রিলেশন পরের স্টেপে খাটাইছে। এটা ডিফারেন্সিয়েট করলে কেটি চলে আসবে বাইরে ওই জায়গা থেকে, এবং সেখান থেকে তারপর কেটি বাই কিউ এর জায়গায় এখানে তোমার ডিএন চলে আসবে। মিউ এনটা ছিল কেটি বাই কিউ, এর জায়গায় ডিএন নিয়ে আসছে, এনআই আছে ই টু দি পাওয়ার এটা। তাহলে জে এন এর এই তিনটা স্টেপ একটু লেখো। আচ্ছা, আশা করি হয়েছে। এখন এই তিনটা স্টেপ তো লেখছই। তো দিস রিলেটস দ্য চেঞ্জ অফ কোয়াসি ফার্মি লেভেলস ফর ইলেকট্রনস টু দ্য ইলেকট্রন কারেন্ট ডেন্সিটিস। এখান থেকে আসবে যেটা ডেল বাই ডেল জেড ই টু দি পাওয়ার কিউ ফাইন বাই কেটি। তাহলে এই ফাইন বাই কেটিটা এখানে চেঞ্জ অফ ফার্মি লেভেলস আর কি, আস্তে আস্তে। তো দিস রিলেটস দ্য চেঞ্জ অফ কোয়াসি ফার্মি লেভেলস ফর ইলেকট্রনস টু দ্য ইলেকট্রন কারেন্ট ডেন্সিটি। তো সেটার সাথে হিসাব করলে এটা আসবে। তো এটা কত নম্বর ইকুয়েশন? 14। 14 পর্যন্ত আজকে গেলাম আর কি। এরপরে একটু রিভিউ করে নেক্সট ক্লাসে আরেকবার শুরু আগাবো আর কি। আজকে শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম। আচ্ছা।